সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। এই কি গেরোয় পড়লাম বলো দেখি। আহ, আরে নবাব বাহাদুর যে এই রকম একটা কাণ্ড ঘটাবে এটা কি কেউ ভেবেছিল? আমার নামে নবাবের কাছে কে কান ভাঙালো? এ আর ভাঙাবে আমি ছাড়া? এবার একটা মুখ্যম চাল চেলেছি, একেবারে দাবার চাল। ও মন্ত্রী, আরে কি হবে? কিছু একটা উপায় বার করো। কি যে করি মহারাজ, ভেবে পাচ্ছি না। থামো থামো। হ্যাঁ, যে রাজ্যে তোমার মতো মন্ত্রী আছে সেই রাজ্যের কপালে অনেক অনেক দুঃখ আছে গোপাল। তুমি কিছু আলোকপাত করতে পারো? আমাকে কিছুটা ভাববার সময় দিন মহারাজ। ব্যাস 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 ব্যাস, তুমি যখন ভাবতে শুরু করেছো তখন আমি নিশ্চিন্ত। দেখলে মহারাজের আক্কেলটা একবার দেখলে? সব বিষয়ে গোপালকে মাথায় তুলে আমাদের অপমান করাটা বার করছি। গোপালের দিকে আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, গোপালের ওপর নজর তুমি রেখো পণ্ডিত। গোপাল কোথায় যায়, কি করে, সব আমার জানা চাই। এইবার কোনোভাবেই ঢিলে দেওয়া যাবে না। এখন চলো, আমাদের এইভাবে কথা বলা ঠিক হবে না। আজ বড় খুশির দিন। বাবা, আমি এসে গেলুম বাবা। ব্যাস, ওর খুশির দিনটাতে আর খুশি রইল না। তা বাবা জীবন, আজকে কি উপলক্ষে তোমার আগমন হলো? রাখি পূর্ণিমা কাটাতে এলাম, সবার কাছ থেকে রাখি পরবো, কত মজা। রাখি পূর্ণিমা? আচ্ছা, খুব ভালো। তা কবে পূর্ণিমা বাবা জীবন? তার দেরি আছে, ওটা তো একদিনের উৎসব। আসবে আর খুশ করে চলে যাবে। তো আগে থেকে না এলে কি আর উৎসব জমে? কি বলুন বাবা, ঠিক বলিনি? বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছিল কে জানে? জামাইয়ের এত গল্প, দেখে আমার নয়ন সার্থক হলো গো। একটা সূত্র জামাই বাবা জীবন মাথায় ঢুকিয়ে দিয়েছে। এবার এই রাখি পূর্ণিমা দিয়েই আমাকে কিস্তি মাফ করতে হবে। বাবা, আজ আমাদের আশাতে তুমি খুব খুশি হয়েছো, তাই না? হ্যাঁ মা, মাঝে মাঝে একটু পিছিয়ে শুরু করতে হয় বুঝলি। এই শোনো না গো, বাজারে না ভালো ইলিশ মাছ উঠেছে, একটা বড় দেখে নিয়ে এসো গো। আজ ইলিশের সব পদ বানাবো। হ্যাঁ, হয়ে গেল। একটু আলগা দিয়েছি, ব্যাস অমনি একেবারে মাথার উপরে চড়ে বসেছে। যাকে আগে গৃহ শান্তি বজায় রাখি, মাথায় এখন ওই রাখি। আমাকে আমাকে রাখি দিয়েই কিস্তি মাত করতে হবে। একটু ভাবতে হবে যে আ, ঠিক আছে ঠিক আছে বাবা জীবন, আমি তোমাকে 10টা মুদ্রা দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যেই ইলিশ মাছ কিনে এনো। যাও যাও বাবা জীবন, এই সুযোগ আর পাবে না। হ্যাঁ, আজ তোমার শ্বশুর মশাই কল্পতরু হয়েছে, যা চাইবে তাই পাবে। তা তো দেখছি মা, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই কই গো, চলো। চলো, আজ তুমি আমি দুজনে বাজারে যাব। পুরো বাজারটাই ঘরে নিয়ে আসবো, চলো চলো। হ্যাঁ গো, এই তোমার শরীর ঠিক আছে তো? কেন, আমার শরীরে কি হলো? হঠাৎ করে এত ভালো হয়ে গেলে তাই জিজ্ঞেস করছি। তোমার জামাই বুঝলে আমায় একটা দারুণ কথা মনে করিয়ে দিয়েছে, তাই ইলিশটা উপহার দিলাম। তুমি ইলিশের পদ রাধো আর আমাকে ভাবতে দাও গিন্নি। আমাকে আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। এই তো এলে, আবার এই হ্যাঁ, এই আঁধারে। মন বটা ঘটা, এবারে যা সুযোগ এসেছে
সেটা হাতছাড়া করা একদম বুদ্ধিমানের কাজ হবে না। তা আমাদের কি করতে হবে? তোদের গোপালকে চোখে চোখে রাখতে হবে। গোপাল কি করে, কোথায় যায়, সব সব খবর আমার চাই। সব আমাকে জানাবি, বুঝলি? খরচাপাতি সব হবে, আজ থেকেই কাজ শুরু করতে হবে, আজ রাত থেকে। ঠিক আছে, হয়ে যাবে। তাহলে এই মুহূর্ত থেকে তোমরা দুজনে গোপালের বাড়ির কাছে লুকিয়ে থাকো। আর যা যা দেখবে সব আমাদের জানাবে, কেমন? ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। মহারাজ, আপনি আমার উপর যে কাজের ভার দিয়েছেন সেটা ঠিকভাবে করার দায়িত্ব আমার। আমার দুটো বিষয়ে খটকা লাগছে মহারাজ। বলো 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 বলো। আমার প্রথম খটকা, আমাদের রাজ্য সম্পর্কে কে ভুলভাল খবর দিচ্ছে। আমাদের রাজসভার মানুষ ছাড়া তো আর কেউ নয় মহারাজ। ঠিক ঠিক বলেছ গোপাল, রাজসভার মধ্যেই আছে সেই দুষ্ট। কে সে? কে সে, সেটাই হলো দামি প্রশ্ন মহারাজ। আমি যে কথাটা বলতে এসেছি সেটা মন দিয়ে শুনুন মহারাজ। আমাদের সামনে একটা উৎসব আছে, তা হলো রাখি বন্ধন। হ্যাঁ, ঠিক 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 ঠিক। প্রত্যেক বছরের মতো এই বছরও খুব ধুমধাম করে পালন করার ইচ্ছে ছিল। ছিল বলছেন কেন মহারাজ? এবছরও হবে। এই যুদ্ধের পরিবেশে? আরে তাও কি সম্ভব? হ্যাঁ মহারাজ, এই যুদ্ধের পরিবেশেই রাখির মতো পবিত্র অনুষ্ঠানকে দিয়েই আমাদের জিততে হবে। আপনি নবাবের দরবারে দূত পাঠান মহারাজ। বেশ তো, তুমি চলে যাও। আমি গেলে হবে না মহারাজ। আমাকে মনে হয় নজরে রাখা হয়েছে। যাবে আমার জামাই। তো তোমার জামাই? মহারাজ, আমার জামাই বলে বলছি না, আমার জামাইটি হলো সরেশ। মাথার মধ্যে একেবারে দুষ্টু বুদ্ধি গজগজ গজগজ করছে। ওকে পাঠান মহারাজ, আর আমি এখানে রাখির অনুষ্ঠানের আয়োজন করি। তোমার জামাই নবাবের কাছে গিয়ে কি বলবে? বলবে বলবে রাখি পূর্ণিমার নির্দিষ্ট দিনে আপনার বিশাল সৈন্যদল নিয়ে কৃষ্ণনগরে এসে রাখি উৎসব পালন করুন। তা না হয় হলো, কিন্তু রাখিটা পরাবে কি? কেন? আমাদের রানীমা নবাবের হাতে রাখি পরিয়ে দেবেন। আমার গিন্নি, আমার মেয়ে, মন্ত্রীর গিন্নি সবাই মিলে রাখি পরাবে। দেখবেন দূর হয়ে যাবে সব হানাহানি। বাহ, সুন্দর। বাহ গোপাল বাহ, তোমার তুলনা তুমি নিজেই। এখন তাহলে আসি মহারাজ। সাবধানে গোপাল। আমার মায়ের আশীর্বাদ যখন আছে, আমি কাউকে ডরাই না। ওই গাছের আড়ালটা ভালো, আমাদের কেউ দেখতে পাবে না, কিন্তু আমরা সবাইকে দেখতে পাবো। ঠিক বলেছিস। আমরা এখান থেকে ভালো নজরে রাখবো, কে আসছে আর কে যাচ্ছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি মন্ত্রী মশাইয়ের স্যাঙাতগুলো আমার ঘরের সামনে ঘুরঘুর করছে কেন? এই ষড়যন্ত্রের সাথে মন্ত্রী মশাই আছে। যাক, একটা গেড়ো কাটলো। তার মানে ওরা আমাকে পাহারায় রাখতে চায়। তোমরা যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। এবার আমি ভাববো একটু অন্যভাবে। বাবা জীবন, এখন তুমিই ভরসা। ওই দেখ ঘটা, গোপাল এত রাতে কোথায় গিয়েছিল? বোধহয় বাজারে। এত রাতে বাজারে? আচ্ছা, বাজারে তো হাতে ঝোলা কোথায়? তাই তো, এটা তো খুব চিন্তার কথা। কোথায় গেছিল যদি না জানতে পারি, তবে মন্ত্রী মশাইকে কি খবর দেবো? চল চল জিজ্ঞেস করি, কোথা থেকে আসছো? বলবে। সেই রকম গম্ভীর গলায় জিজ্ঞেস করতে হবে। চল চল। ওরা আমার দিকে এগিয়ে আসছে কেন? মতলবটা কি? গোপাল, তুমি এত রাত্রে বাড়ির বাইরে কেন? কোথায় গিয়েছিলে? প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলাম বটকৃষ্ণ। বারণ আছে নাকি? হাত পা দুটো ভালো করে ধোবো। দেখো এখনো গন্ধ যায়নি। শুকে দেখো, শুকে এই দেখো। এই
এই করো কি করো কি আরে আমাদের গন্ধ শোকাচ্ছ কেন? না তোমরা তো জিজ্ঞেস করলে তাই প্রমাণ দিতে চাইলাম আর কি। প্রমাণ দরকার নেই। না না, এইসবের প্রমাণ দরকার নেই। যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। তোদের মতো বুদ্ধ দুজনকে আমার পিছনে গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছে। গোপাল হালকা হতে গিয়েছিল। এই চল আমরা আমাদের কাজ করি, লক্ষ্য রাখি। শোনো বাবা জীবন, কাল তোমাকে গোপনে মহারাজের কাছ থেকে একটা চিঠি নিয়ে মুর্শিদাবাদে নবাবের দরবারে যেতে হবে। বাবারে বাবা, আমি যাব নবাবের কাছে, কি আনন্দ! কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু? মহারাজ মহারাজ আমাকে নবাবের কাছে পাঠাবেন কেন? আমি বলেছি বলে। আপনি কেন বলেছেন? বেশ করেছি, তুমি তো আমার জামাই, তোমার উপর আমার কোনো অধিকার নেই। এই তো দিলেন তো আমার কোমল মনে আছো। জানেনই তো আমার মনটা নরম। আমি যাব, কিন্তু আবার কিসের কিন্তু? আমরা নিজেদের মধ্যে কথা বলছি গলা নামিয়ে কেন? এই তো এতক্ষণে প্রশ্নটা মাথায় এসেছে। আমার পেছনে মন্ত্রী মশাই ফেউ লাগিয়েছে। মা, এ কি গো? আরে 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 চুপ 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 চুপ, খামোখা চিৎকার করছো কেন? গোপাল গিন্নি চিৎকার করলো কেন? বুঝতে পারলি না? না ওই না ধোয়া হাতটা কোনোভাবে গিন্নির নাকের কাছাকাছি চলে গেছে, গন্ধেতে এই চিৎকার করে উঠেছে। ও, এবার আমার এই বিশাল কর্মকাণ্ডে তোমাদের লাগবে। আমাদের লাগবে? হ্যাঁ, কিভাবে মামা? শোন মা, আর কদিন বাদেই রাখি পূর্ণিমা। জামাই বাবা জীবন নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে। আর তোমাদের কাজ হলো গ্রামের সব মেয়েদের একত্র করে রাখি পূর্ণিমার দিন নবাব বাহাদুরের যতজন আসবে সবার হাতে রাখি পরিয়ে দেবে। দেখি গিন্নি, এবার দেখি তুমি কেমন কাজ শিখেছো। আমাকে কি করতে হবে শুধু বলে দাও। হ্যাঁ, আর বাকিটা দেখো। হ্যাঁ। বাহ, এই তো এবার কান খুলে শোনো। কি মশা রে! কি কপাল দেখ, সবাই কিরকম যে যার বাড়িতে ঘুমিয়ে দিচ্ছে, আর আমরা দুজনে মশা মারছি। উফ, একটু পরে গোপালও ঘুমিয়ে পড়বে। আমরা শুধু জেগে থাকবো। দূর বোকা, সারা রাত কে জানতে বলেছে? গোপালের ঘরে আলো নিতে গেলেই আমরাও আমাদের দু চোখের পাতা এক করে ফেলবো। মশার জ্বালায় ঘুমোতে পারবি? চেষ্টা তো করতেই হবে। আরে দূর বাবা, গোপালের ঘরের আলো এখনো নিভছে না কেন? কি করছে বলতো? এবার বুঝতে পেরেছো তো? জলের মতো বাবা। তাহলে কাল থেকে আপনার কি কাজ? সকালে ঘুম থেকে উঠে সোজা চলে যাব পুকুরে, সেখানে গিয়ে মাছ ধরবো সারাদিন, আর আমাকে পাহারা দেবে বটা আর ঘটা। দাও এবার লম্ফটা নিভিয়ে দাও। যাও তোমরা শুয়ে পড়ো বাবা জীবন। গিন্নি, চললাম মাছ ধরতে। ঘটা ওঠ ওঠ রে, সকাল হয়ে গেছে। আরে এই ঘটা, গোপালের পিছু নিতে হবে। ওই তো গোপাল ছিপ নিয়ে কোথায় যাচ্ছে। চল চল। লেজুর দুটো ঠিক পেছন পেছন আসছে। আসুক ওরা, আমার দিকে নজর রাখবে, আর আমার সৈন্য সামন্ত আসল কাজ করবে। মন্ত্রী মশাই, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। সাবধানে, কেউ নেই তো সামনে? হ্যাঁ? যারা ছিল তাদের বাবা সঙ্গে করে নিয়ে চলে গেছে, আমরা যাতে আমাদের কাজ করতে পারি। দুর্গা দুর্গা। চল না চল, এবার আমরা আমাদের কাজে বের হই। হ্যাঁ চল। চলো।
এসো এসো বাবা জীবন, তোমায় কি করতে হবে তোমার শ্বশুর মশাই বলে দিয়েছেন তো? একদম জলের মতো করে বুঝিয়ে দিয়েছে। তা তোমার শ্বশুর মশাই কি করছেন? আগে মাছ ধরছেন, আর আজ উনি রাজসভায় আসবেন না। আমি তো দেখে এলাম শ্বশুর মশাই মাছ ধরছেন আর লুকিয়ে পাহারা দিচ্ছে পর্দা আর ঘরটা। হ্যাঁ, তার মানে সব পেছনে মন্ত্রী আছে? মহারাজ, আমাদের এখন খুব বুদ্ধি করে চলতে হবে। মন্ত্রীমশাই যেন জানতে না পারেন যে আমরা সব কিছু জেনে গেছি। বাবা জীবন ঠিক বলেছে, মন্ত্রী যেন জানতে না পারে। আমি তবে এখন আসি, বেশি দেরি হয়ে গেলে পৌঁছাতে রাত হয়ে যাবে তো। চললি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এসো তুমি এসো। আর এই নাও এই নাও, তোমার রাহা খরচ। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। শোন পুটি, রাখি পূর্ণিমার দিন আমরা সব মেয়েরা থালায় মিষ্টি সাজিয়ে রাখি নিয়ে অপেক্ষা করব। হ্যাঁ, যেই নবাব বাহাদুর আসবে সাথে সাথে নবাব বাহাদুরের লোক লস্করের কপালে তিলক কেটে মুখে মিষ্টি দিয়ে হাতে রাখি পরিয়ে দেব। হ্যাঁ, কি মজা দিদা! সবাই কিন্তু স্নান করে ভালো শাড়ি পরে রাখি পরাতে যাব। বাহ, খুব ভালো একটা কাজের মতো কাজ পাওয়া গেল। এই চলি গো চলি, এখন আমাদের অনেক বাড়ি যেতে হবে। এই চল মা চল। রে, গোপাল তো মাছে ধরছে। করছে আর কই, ছিপ ফেলে শুয়ে আছে আর মাঝে মাঝে ওই ঝোলা থেকে কি সব বার করছে আর খাচ্ছে। আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আমার কাজ শেষ। এতক্ষণে জামাই মুর্শিদাবাদের নবাব বাহাদুরের দরবারে চিঠি পৌঁছে দিয়েছে। না, আরেকটু থাকি, সন্ধে হোক, তারপর বাড়ি চলে যাব। এমন মধুর হাওয়া, দারুণ জমল খাওয়া, এমন মধুর হাওয়া। ওই দেখ কেমন শুনিয়ে শুনিয়ে খাওয়া। খাচ্ছে, দেখ। জাহাপানা, কৃষ্ণনগর থেকে একজন এসেছে আপনাকে একটা চিঠি দেবে বলে। কি পরিচয় বলেছে? বলেছে গোপালের জামাই। গোপালের জামাই কেন? ডাকো দেখি কি বলতে চায়। প্রণাম নবাব বাহাদুর। এসো এসো, বলো কি খবর। মহারাজ এই চিঠিটা আপনার জন্য পাঠিয়েছেন। চিঠি? কই, দাও দাও আমার হাতে দাও। এই নিন নবাব বাহাদুর। এই চিঠিতে সব পরিষ্কার করে লেখা আছে। আমি তবু আপনাকে মুখে বলে দিচ্ছি, কেমন? বলো। মহারাজ আগামী রাখি পূর্ণিমার দিন আপনাদের সবাইকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার সৈন্য সামন্ত লোক লস্কর সবাইকে নিয়ে যদি পায়ে ধুলো দেন তবে খুব ভালো হয়। নেওতা মানে নিমন্ত্রণ, কি বলো উজির? চলো, এক কাজে দু কাজ হয়ে যাবে। আরেকটা আবেদন আছে নবাব বাহাদুর। বলো। মহারাজের আদেশ অনুযায়ী আপনাদের আমি সঙ্গে করে নিয়ে যাব। এটা আমাদের একটা রীতি নবাব বাহাদুর। আর একটা আবেদন, আপনি দুধ পাঠান। দুধ কেন? দুধ গিয়ে বলবে নবাব কৃষ্ণনগর আক্রমণ করার জন্য আসছে। আমি তো আক্রমণ করছি না। আমার শ্বশুর মশাই বলে দিয়েছেন মহারাজের রাজপ্রাসাদে যে সমস্ত শত্রুরা আছে তারা এই ঘটনার পর ধরা পড়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে মানে সারাদিন গোপাল ছিপের দিকে তাকিয়ে পুকুর ঘাটে ঘুম দিল। হ্যাঁ মন্ত্রী মশাই। আরে আরে কি আশ্চর্য! তা গোপালের উপর যে তোমরা নজর রেখেছো সেটা গোপাল বুঝতে পারেনি তো? না 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 না, আমরা কি অত বোকা নাকি? হ্যাঁ, শুধু রাতে যখন ওই হালকা হয়ে আসছিল তখন ওই প্রমাণ চাইতে গিয়ে হাতের গন্ধ শুকেছি। ব্যাস বুঝে গেছি। এই নিন মহারাজ আপনার ষড়যন্ত্রী মন্ত্রী আর ওদের চালা। হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে ওরা আমাদের সাথে লড়াই করতে এসেছে। চলো মন্ত্রী, নবাব বাহাদুর আসুক না, তোমাদের ওনার হাতেই তুলে দেব। দয়া মহারাজ। আমাদের কোনো দোষ নেই। তোমাদের সবার বিচার নবাব বাহাদুর করবে।
কই রে পুটি ন্যাপলা, ভালো করে শিকলিগুলো টাঙিয়ে দে। নবাব বাহাদুর আক্রমণ করবার জন্য এসে পড়লো বলে। এসে পড়লেই হলো। এতগুলো বোন তাদের হাতে রাখি পরাবার জন্যে অপেক্ষায় আছে। রাখির কত বড় শক্তি বুঝতে পেরেছেন তো মহারাজ? একটা যুদ্ধ থামিয়ে দেয়। ওমা, নবাবের রথে আবার ও বসে। এলাম কৃষ্ণচন্দ্র, তোমার নিমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না। কে আমাকে ক্রমাগত ভুল খবর দিয়ে আমাকে তোমার সম্পর্কে উত্তেজিত করছিল? এই যে নবাব বাহাদুর, আমাদের মন্ত্রী আর তার দুই চেলা। বিরাট কঠিন শাস্তি পাবে তোমরা। মহারাজ, আমিও একটা রাখি আপনার হাতে পরিয়ে দিলাম। আমার স্বামীকে রক্ষা করুন। এ তো কঠিন অবস্থার মধ্যে পড়লাম, কি করি কৃষ্ণচন্দ্র? রাখির মাহাত্ম্য বজায় থাকুক, ক্ষমা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা শর্তে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। নাও নাও, শুরু হোক আমাদের রাখি বন্ধন উৎসব। আজ কিন্তু এই কৃষ্ণনগরের নায়ক যদি কেউ থাকে, সে হলো আমার জামাই বাবা জীবন। ইস, আমি নাকি নায়ক? বাবা কি লজ্জা! নায়কই তো, আমার নায়ক। ও মা, যা দুষ্টু। শোনো, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমাদের রানীমা ব্রত রেখেছে, সামনেই তো রাখি পূর্ণিমা। তো সেদিন তোমাদের রানীমা বড় করে ভগবানের পুজো করে নর সেবা দেবে। মহারাজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আহ, তোমার আবার কি প্রশ্ন গোপাল? মহারাজ, আমাকে দেখতে কেমন? কেন কেন গোপাল, হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না, আমাকে দেখতে কেমন? এই, মানে ঠিকঠাকই তো আছে। মানে মানুষ মানুষ মনে হয় তো? এ আবার কি কথা? তুমি তো মানুষই। গোপালের মতিভ্রম হয়েছে মহারাজ। যাক বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে মানুষ। গোপাল, তোমার কি পেট গরম হয়েছে? রাজবৈদ্য, দেখো তো গোপালের কোনো পাচন টাচন লাগবে নাকি? না মহারাজ, পেট একদম ঠিক আছে। আরে পেটটাকে তো ঠিক রাখতেই হবে মহারাজ। আসলে আমি ছোটবেলা থেকে জানতাম মানুষ মানেই নর, রানীমা নর সেবা দেবেন। তাই আমি সেই নর সেবায় আহার গ্রহণ করতে পারবো কি না সেই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে, কারণ আপনি তো বলেই দিলেন আমি মানুষের মতো দেখতে, আর মানুষ মানেই নর। সত্যি গোপাল, তুমি পারো বটে। আরে আমি তোমাদের সকলকে নিমন্ত্রণ করতাম, আর তার জন্যই তো তোমাদের কাছে কথাটা বললাম। তাও আমি যে মানুষ সেটা আগে থেকেই জেনে নিলাম। বলা তো যায় না, হয়তো আমাকে মানুষের তালিকা থেকে আপনি বাদই দিয়ে দিলেন। না 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 না, তোমাকে ছাড়া কোনো ভোজ জমে নাকি? তোমাদের সকলের রাখি পূর্ণিমার দিন আমার রাজবাড়িতে নরসেবার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা গোপাল, শোনো, মহারানী তোমাকে ডেকেছেন। সভা শেষ হলে মহারানীর সাথে একবার দেখা করে নিও। আচ্ছা মহারাজ। আচ্ছা তাহলে সভা আজকের মতো এখানেই শেষ হলো। মহারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন তো? হ্যাঁ, আমি তো বলেই আসলাম। চলে আসবে হয়তো এক্ষুনি। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল, এসো। কিন্তু গোপাল, এত দেরি করলে কেন? এই ছোট ছোট দুটো পাতে আর কাজ হচ্ছে না মহারাজ। মনে হচ্ছে এবার আরো দুটো পা লাগবে। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ গোপাল, তোমার সাথে একটা দরকার আছে। বলুন রানীমা। গোপাল, রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছি নরনারায়ণ সেবা করব। হ্যাঁ মহারাজ, বললেন সভাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করা যায় বলো তো সেদিন? রান্না রান্না হ্যাঁ, ওই খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস এইসব করলে কেমন হয় রানীমা? বেশ ভালোই হয়। আপনি কি বলেন মহারাজ?
না না না, ও সব লাবড়া টাবড়া করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে খিচুড়ির সাথে কি করব? কত কিছু আছে লাবড়ার জায়গায়। আলুর দম করো বা অন্য কিছু। কিন্তু মহারাজ, ওই খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো যাবে। আমি যখন একবার না করে দিয়েছি, লাবড়া হবে না মানে হবে না। তার মতো লাবড়া কেউ বানাতে পারবে না। তোমরা ওই আলুর দমটাই করো, বুঝলে? রানীমা, মহারাজ কার কথা বললেন? সে অনেক কথা গোপাল। শুনি না একটু। মহারাজের আদরের বোনের কথা মহারাজ বলছেন। বোন? মহারাজের বোন আছে নাকি? হ্যাঁ গোপাল, সেই বোন এখন কোথায়? পাশের রাজ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেই রাজ্যের সাথে মহারাজের বনেই বনা না হওয়াতে মহারাজ বলে দিয়েছে ওই বাড়ি থেকে কেউ যেন এই রাজবাড়িতে না আসে। ও আচ্ছা, তাই মহারাজ আমাদের সকলকে বলে দিয়েছেন ওই রাজ্যের সাথে কেউ যেন যোগাযোগ না রাখে। তাই মহারাজের বোনও রাজবাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সেই থেকে মহারাজও লাবড়া খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ মহারাজের মতে তার বোনের মতো অমন লাবড়া কেউ রান্না করতে পারে না। তাই মহারাজের মনটা খারাপ হয়ে গেল লাবড়ার কথা শুনে। হ্যাঁ, মহারাজ মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর মহারাজের বোনও হয়তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। আচ্ছা রানীমা। না, মহারাজের বোনের সাথে আমাকে যে করেই হোক মহারাজকে মিলিয়ে দিতে হবে। কিন্তু কি করা যায়, কি করা কই গো? যায়? এই কোথায় গেলে? ওই আবার আসছেন আমার মাথা চিবোতে। হ্যাঁ গিন্নি, বলো। এই 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 ফিস ফিস করে কি বললে গো? কই না তো, কিছু না তো। না, আমি দিব্যি দেখলাম তুমি ফিস ফিস করে বকছিলে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিন্দে করছিলে। এই রে, আরে না না, তোমার নামে আমি নিন্দে করতে পারি গিন্নি? কি যে বলো, সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এই 3 সত্যির নামে দিব্যি কেটে বলছি, সত্যি সত্যি সত্যি। কি এবার বিশ্বাস হয়েছে তো? আচ্ছা, হাতে ওটা কি এনেছো? মুড়ি বাতাসা নাকি? হ্যাঁ। কই দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে গিন্নি, দাও। এই দুপুর বেলাও তো সেরকম কিছু খেলে না দেখলাম, সেই জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ গো, পুরি টুরি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, শরীর একদম ঠিকই আছে বুঝলে। না, গিন্নিকে এক্ষুনি কিছু বলা যাবে না। দুপুরে কেন জানি না খেতে ইচ্ছা করছিল না বুঝলে। ও ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে মুড়ি বাতাসা চেপাও গো, আমি রাতের রান্না বসাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ও হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, কি কথা গো? এ তোমার বোন গোপা গো এবার আসছে রাখিতে। সকালে তুমি রাজবাড়িতে যাবার জন্য বেরিয়ে যাওয়ার পর পুটির বাবা এসে খবর দিয়ে গেল গো। হ্যাঁ তাই নাকি? গোপা আসছে? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু ওই পুটির বাবা কিভাবে জানলো? পুটির বাবা তোমার বোনের বাড়ির ওইদিকে কাজে গিয়েছিল, তখন দেখা হয়েছিল, তখনই নাকি বলেছে। হ্যাঁ। ও, তাহলে তো বাজার ঘাট করতে হবে গো গিন্নি, কতদিন পর বোনটা আসছে গো। গো ঘরে তো সেরকম কিছুই নেই। তুমি বরং মুদির দোকানে গিয়ে যা যা লাগবে আজকেই নিয়ে এসো। আচ্ছা, তুমি থলিটা দাও তাহলে। নরেন, আমাকে ওই 5 কেজি চাল, 1 কেজি মুগের ডাল আর 250 মতো গোটা গরম মশলা ঝটপট দাও দেখি। কি গোপাল, কি ব্যাপার? আরে বিজ্ঞানী যে, সেরকম কিছু না, রাখিতে আমার বোন আসছে এবছর, তাই ওই একটু একটু বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। আমিও তো সেই জন্যই এলাম, আমার বোন আসছে, কিন্তু একটাই দুঃখ। দুঃখ? কি হয়েছে বিজ্ঞানী, তোমার আবার কিসের দুঃখ? গোপাল, মহারাজ তো বলেছেন রাখির দিন আমাদের একটা ভোজের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি ভাবো সেই দিন আমাদের বোনেরা সব আসবে, কোথায় সবাই একসাথে বসে আহার করব,
কিন্তু কিন্তু সেগুড়ে বালি, তাই তো? হ্যাঁ, আর মহারাজকেও তো কিছু বলতে পারছি না। আমার বোন আসছে, বিজ্ঞানীর বোন আসছে। তার মানে রাজসভার অনেকেরই বোন আসছে রাখিতে। হুম। পেয়েছি, পেয়েছি। মহারাজের সাথে মহারাজের বোনকে মিলিয়ে দেবার এতক্ষণে একটা উপায় পেয়েছি। ব্যাস, এবার শুধু কাল সকাল হবার অপেক্ষা। হ্যাঁ। কি গোপাল, কি ভাবছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি এত ভাবছো গোপাল? কাল রাজসভায় আসলেই সব বুঝে যাবে। হ্যাঁ, কই নরেন, দাও দাও দাও, আমার জিনিসগুলো দাও দেখি। নরেন, সব হিসেব ওই বাকির খাতায় লিখে রাখো, কেমন? আরে গোপাল, বলে তো যাও। দেখো কি কাণ্ড। ও গোপাল, যা। একটু ধৈর্য ধরো বিজ্ঞানী, কাল রাজসভায় সব বুঝতে পারবে, কেমন? কি যে চলে গোপালের মনে। আহ, নরেন, দাও দাও আমাকে ওই 4 কেজি গোবিন্দভোগ চাল দাও। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে? হ্যাঁ, এই আসি আসি। হ্যাঁ, এই যে যা যা আনতে বলেছিলে তাই তাই সব নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। গিন্নি, ওই রাতের রান্না হয়েছে তো? হ্যাঁ, এই তো হয়েই এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? বাবা, আজ যে বড় তাড়াতাড়ি। কাল একটু পাশের রাজ্যে যেতে হবে, বুঝলে? কাল সারাদিন আর বিশ্রাম হবে না, তাই আজকে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? পাশের রাজ্যে? কিন্তু কেন গো? দরকার আছে গিন্নি, দরকার আছে। দরকারটা কি সেটাই তো জানতে চাইছি গো। কি হয়েছে? কাজটা হয়ে যাক, সব বলবো তোমার। কি কাজ? আমাকে একটু বুঝিয়ে বলো। এত বুঝে তোমার লাভ নেই গিন্নি, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোই ভালোই সব কাজ হয়ে যায়। কি যে বলছো, সেই মুন্ডু মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। বলো তো কি রেঁধেছো রাতে? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, কি বলছো গিন্নি? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, তাও আবার তোমার হাতে? শুনেই তো আমার খিদে একেবারে চরচর করে 3 গুণ হয়ে গেল গো। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ি গিয়ে। হ্যাঁ। মহারাজ, একটা অসুবিধে হয়ে গিয়েছে। অসুবিধে? হ্যাঁ মহারাজ, রাখির দিন সবার বাড়িতেই তাদের বোন আসবে, তাহলে কিভাবে বোনকে ছেড়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব বলুন? আপনি বরং রানীমাকে বলুন অন্য একদিন নরসেবা দিতে। না না না, সে কি করে হয়? সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বোনদের এখানেই নিয়ে আসবে, সবাই আমার রাজবাড়িতে রাখি পরাবে। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তাহলে আর সমস্যা নেই। যাক, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ হয়ে গেল। ব্যাস, এবার দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। হ্যাঁ, আগে রানীমাকে সব জানাতে হবে। এই যে শোন, আজ থেকে তোর 5 দিনের জন্য ছুটি। যা, গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা রানীমা। ব্যাস গোপাল, এদিকটা হয়ে গেল। তুমি এবার দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ রানীমা, আমি এলাম তবে। হ্যাঁ, এসো গোপাল। আমি একটু অন্দরমহলে যাব। এইভাবে কেউ অন্দরমহলে যেতে পারে না। কি দরকার? দরকারটা আমার এই রাজ্যের রানীমায়ের সাথে। আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যান, যান যান যান, আপনি ভেতরে যান। ধন্যবাদ। আসতে পারি? কে? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। দাদা, একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা কেমন আছেন? আছেন কোনো রকম। আচ্ছা, আপনার কি দাদার সাথে দেখা করতে ইচ্ছে করে? ইচ্ছে করলেও বা কি উপায়? দাদা তো আমায় যেতে মানা করে দিয়েছেন।
আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি চাই আপনার আর আপনার দাদার মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। আর সেটা সম্ভব নয়। দাদার যা রাগ। আমি যদি বলি সম্ভব, কিভাবে? দাদা যদি বুঝে যায়? কিচ্ছু বুঝবে না। আপনি দয়া করে আপনার এই রানীর পোশাক ছেড়ে দাসীর পোশাক পরে নিন। আমি বাইরে অপেক্ষা করছি। বৌরানী, কেমন আছো? ভালো আছি। তোমাকে দেখে আরো আরো ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, দাদার সঙ্গে কথা না বলে কি করে ভালো থাকা যায় বলো তো? এবার দেখবে সব সব ঠিক হয়ে যাবে, সব। মহারাজ আসছেন মনে হয়। আপনি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে ফেলুন। এ কি গোপাল, তুমি এখানে? আসলে মহারাজ, আর ইনি কে? আমি বলছি আমি আসলে আপনার দেখাশোনা করার জন্য আগের যে দাসী ছিল সে ছুটি নিয়েছে, তাই আমি গোপালকে বলেছিলাম একজন দাসী পেলে নিয়ে আসতে। গোপাল তাই নিয়ে এসেছে ওকে। আজ থেকে ওই আপনার সব দেখাশোনা করবে। প্রণাম দাদা। দাদা? কতদিন পর কারুর কাছ থেকে দাদা ডাকটা শুনলাম। কতদিন আমার বোনের মুখে দাদা ডাক শুনিনি। নিশ্চয়ই মহারাজ দাদা ডাকটা শুনে মনে মনে বোনের কথা ভাবছেন। এইভাবেই একটু একটু করে দুই ভাই বোনকে এক করে দেব। একটু তাড়াতাড়ি করুন। আমি দেখলাম মহারাজ এদিকেই আসছেন। মহারাজ এক্ষুনি হেসেলের সামনে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি চলে যান, বুঝলেন? আমি এই দিকটা সামলে নিচ্ছি। লাবড়াটা? এটা এখানেই থাক, তাহলেই তো মহারাজের নাকে গন্ধটা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও এই হেসেল ঘরের কোথাও একটা লুকিয়ে পড়ি। কোথায় লুকাই, কোথায় লুকাই? ওই চালের বস্তাগুলোর পিছনে লুকিয়ে পড়ি। উফ, লাবড়ার যা গন্ধ বেরিয়েছে, আমারই জিভে জল চলে আসছে। এই তো লাবড়ার গন্ধ, কিন্তু কেউ তো নেই। একবার চেখে দেখবো নাকি? হ্যাঁ, একবার বরং চেখেই দেখি। আরে, এই তো আমার বোনের হাতে তৈরি লাবড়ার স্বাদ। আহ, একেবারে এক স্বাদ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে কি আমার বোন রাজবাড়িতে এসেছে? না না না, তা কি করে সম্ভব? যাই রানীকে বরং জিজ্ঞাসা করি, এ লাবড়া কে তৈরি করেছে। রানী, আজকে লাবড়াটা কে তৈরি করেছিল? কেন, আপনি খেয়েছেন? মানে না না না, আমি খাইনি। ওই গন্ধ পেলাম তো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, নতুন যে দাসীকে রেখেছি সেই রান্না করেছে মহারাজ। ও আচ্ছা। মহারাজ, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি চলছে। কাল রাখি, ব্যাস কালকেই ভাই বোনে সব রাগারাগি মিটে যাবে। আর একটা দিন অপেক্ষা করুন মহারাজ। তাহলে গোপাল, আয়োজনটা বেশ জমিয়েই হচ্ছে, কি বলো? হ্যাঁ মহারাজ। এই তো বেলের শরবত এসে গেছে। নাও গোপাল, গলাটা এবার ভিজিয়ে নাও। আপনিও নিন মহারাজ। এই রে, বেলের শরবত খেলে তো আবার আমার পেটে সহ্য হয় না। এখন যদি আবার না নিই, সবাই আবার সেটা নিয়ে ঠাট্টা করবে।
আহ, নিন মহারাজ নিন, পান করে দেখুন, খুবই সুস্বাদু। না 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 না, দাদার বেলের শরবত সহ্য হয় না। বেলের শরবত দাদাকে দেবেন না। আমার যে বেলের শরবত সহ্য হয় না, সেটা এই দাসী কি করে জানলো? এই কথা তো রানীও জানি না। কি যে হচ্ছে আমার সাথে, না কিছুই তো বুঝছি না। আজকে বোনটার কথা খুব মনে পড়ছে। নিজের বোন থাকতেও আমি রাখি পরতে পারলাম না। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন মহারাজ? আমি আমি আমার ঘরে যাচ্ছি রানী, আমাকে এখন আর ডেকো না, বুঝলে? মহারাজ কোথায় গেলেন রানীমা? নিজের ঘরে। গোপাল, মহারাজ মনে মনে খুব খুব কষ্ট পাচ্ছেন। তুমি সব বলে দাও এবার মহারাজকে। হ্যাঁ মহারানী, চলুন আমার সাথে। আমি যাব না। তোমাকে তো যেতেই হবে। মহারাজ আসছে একটু। এ কি মহারানী, গোপাল, তোমরা এখানে? আমি তো বললাম তোমাদের আমাকে এখন ডেকো না। চলুন মহারাজ, খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন। আমার খিদে নেই গোপাল, তোমরা চলে যাও, যাও এখন। কেন, খিদে নেই কেন? না না, আপনাকে যেতেই হবে। আমাকে জোর করো না তো গোপাল, আমি খেতে পারবো না, আমার মন ভালো নেই। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন। তুমি পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে না, তাহলে বলে কি লাভ? বলেই দেখুন না মহারাজ, হয়তো কোনো উপায় বেরিয়েও যেতে পারে। মহারাজ, গোপালকে বলেই দেখুন না, ওর বুদ্ধি দিয়ে হয়তো ও ঠিক একটা উপায় বের করতে পারবে। শোনো শোনো তবে গোপাল, তোমাদের সকলের মতো আমারও একটা বোন আছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, বোন থাকতেও রাখির দিনে আমাকে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। গোপাল, তুমি তো সব পারো, তুমি পারো না আমার বোনকে আমার কাছে ফিরিয়ে আনতে? হয়তো পারবো মহারাজ। পারবে? তুমি পারবে? আপনি চাইলে সেটাও হবে। কই, ভিতরে আসুন। কাকে ডাকছো গোপাল? গোপাল, এ কি, তুমি দাসীকে কেন ডাকলে? এ কি বোন তুই? হ্যাঁ দাদা, আমি। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই দাসী আমার বিষয়ে এত কিছু জানলো কি করে। তারপর সেদিন সেই লাবড়া। সব কিছু গোপালের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মহারানী, তুমিও সব জানতে? হ্যাঁ মহারাজ, প্রথম থেকেই গোপাল আমাকে সব জানিয়েই করেছে। সত্যি গোপাল, তোমার কাছে যে কতভাবে আমি ঋণী হয়ে আছি, এর শোধ আমি হয়তো কোনো দিনও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, নিন, নিজের দাদাকে পরিয়ে দিন। ব্যাস, সব হয়ে গেল, মহারাজের মানভঞ্জন হলো। এবার ভুরি ভোজটা সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। খিচুড়ির সাথে লাবড়াটা যা হয়েছে না, দারুণ। কে করেছে বলুন তো? এ আমার বোনের হাতের রান্না ছাড়া কারুর হাতের রান্না হতেই পারে না। যাক, এত দিনে আমার ব্রত পালন সম্পূর্ণ হলো। খান, আপনারা ভালো মতো খান। অনেক খেয়ে ফেলেছি, শান্তি। গোপাল, তুমি এত কি করে খেতে পারলে? ভাবছি আবার প্রথম থেকে শুরু করব। হ্যাঁ? বলি, আমি কি তোমাকে খেতে দিই না?
চুরি করে কলা খাওয়ার কি আছে? কলা আমি চুরি করে খেয়েছি। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়েছে না তোমার? একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে তা কি পাগল বুঝে করে? এত যে বড় বড় কথা বলছো। কাল রাতে ওই এক নদী কলা একেবারে ছড়িয়ে ছড়িয়ে কে খেলো শুনি? তা খেয়েছো, বেশ করেছো, কিন্তু খোসাগুলো ফেলে দেবে তো? সকালে হোঁচট খেতে খেতে বেঁচে গেছি, আর হাড় গোড় ভাঙলে কে তোমাকে রান্না করে দিত বলে তো? আরে বাবা আমি কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখবো? আমি কি পাগল? শুধু খাওনি, একেবারে পাক্কা চোরের মতো কলার খোসা ছড়িয়ে রেখেছো যাতে আমি পা পিছলে মরি। এবার এবার আমার কি হবে গো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে গো। হায় আমার কপাল, আমি মরে গেলে পাগলটাকে কে দেখবে গো? এই ইলিশের পাতুরি রাঁধবে গো। চুপ চুপ চুপ। এই এই কেন চুপ করবো? আমার গলা নেই, শুনুক সবাই। আমার তাতে কি? চুপ করবে না তো? ঠিক আছে আমি চললাম। হ্যাঁ, যাবার সময় শ্যামা পদ ঝাঁকে একবার মাথাটা দেখিয়ে যেও গো। এই পাগল ভালো করতে আর কোনো জুড়ি নেই। হ্যাঁ, এ কি গোপাল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মহারাজ, মনটা ভালো নেই। আচ্ছা আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি? মহারাজ, গোপালের পক্ষে সবই সম্ভব। এবার কলা চুরি করে খেয়েছে, এরপর আপনাকে খাবে। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল আমাকে খাবে? তার মানে? এ কথা আমি বলিনি মহারাজ, বলেছে গোপাল স্বয়ং। বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে। এটা কি চুরি নয়? আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছে, সেটাকে তুমি চুরি বলছো? আমি কিছুই বলিনি মহারাজ, যা বলার গোপালই বলেছে। আমি শুধু মনে করিয়ে দিলাম। ওহ, এবার কাজের কথা শোনো। গোপালের সেসব কথা শুনে কি লাভ? ও বরঞ্চ কলা খেয়েই আসুক। আবার ঝগড়া? মন দিয়ে আমার কথা না শুনলে আমি কিন্তু সভা একেবারে মুলতুবি করে দেব। গোপালকে আপনি আগে চুপ করতে বলুন। গোপাল তো চুপ করেই ছিল, তুমি তো কথা বাড়াচ্ছ। হ্যাঁ, যা বলছিলাম, নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে। 5 ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে। তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো। কিন্তু মন্ত্রী কি আমায় যেতে দেবে? আমাকে একটু আগেই চোর বলেছে। খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি? মহারাজ, আমি কিন্তু গোপালকে চোর বলিনি, ও নিজেই বলেছে। আর সত্যি বলতে কি, গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না। কেন কেন কেন? তোমার আপত্তিটা কোথায়? প্রথমত, গোপাল নিজের মুখে স্বীকার করেছে যে ও চোর। দ্বিতীয়ত, ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁদে উঠবে। খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে? এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ, সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না। এবারটা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা? হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ।
মা সোনার মোহর এটা কার? কার আবার? তোদের। আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর, তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর পাওয়া যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। এই কি 5 ঘোড়া মোহরি চোরে নিয়ে গেল আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী মন্ত্রী তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকটি এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার, দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? এমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, সেগুলো কি আমার নাকি? সবই তোদের। আমি শুধু আমার বাড়িতে রেখেছি, তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। কি যে বলিস না, আমার কেন হতে যাবে? দেখে তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে। এ কি রে, রাস্তায় মোহর পড়ে আছে যে? আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর, রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় যাই, চল। এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে।
আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন। নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বললে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্থির বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী, তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজা, রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো চলো, আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ চুরি। যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা 5 ঘড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ, মহারাজ তল্লাশি নিতেই পারেন। পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা, চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি। আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ, এবার বুঝতে পারছেন চোর কে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ, মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর। সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল, সামনে 2 দিনের মধ্যেই 5 ঘড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে, আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি, সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া এত সহজ নয়। আমার নাতি নাতনিরা আছে না। গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে।
গোপালকে দুদিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সেই মোহর নিয়ে তোরা যাবি নবাবের কাছে, বুঝলি? নবাব হয়তো তোদের একটা কাজও দিয়ে দিতে পারেন। কি ভালো কাজ! চুরি চামারের কাজ না দিয়ে এরকম একটা কাজও তো দিতে পারেন নাকি? হ্যাঁ, আরে সব রকম কাজই করতে হয় রে, দেখিস না আমাকে? তার দেখবো না? একই সঙ্গে মন্ত্রী আর চোর আমরা নিজের চোখে দেখলাম। কি ভালো তো লাগে আপনাকে দেখে। আর বড় বড় কথা না বলে এবার কাজে মন দে। মনে রাখিস, গোপাল মোহর দিলেই তোরা চলে যাবি নবাবের কাছে, বুঝলি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, নবাবের কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিন্তু মহারাজ ঠিক করলেন না, তোমাকে চোর বানিয়ে দিলেন। খুব খুব রাগ হচ্ছে আমার। শোন, এখন রাগ করার সময় নয়। মহারাজের কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কারসাজিতেই মহারাজের কাছে আমি আর চোর হয়েছি। কিন্তু আমি জানি মোহর চুরি করেছে মন্ত্রী নিজে। এখন বাঁচার একটাই পথ, নকল মোহর তৈরি করা। সেটা করে কি হবে? আমাদের কাছে কি সোনা আছে? ওরে বোকা, সোনাই মাটি, মাটি সোনা। মাটির ভিতর থেকেই তো সোনা বার হয় রে। তুই একটা কাজ কর, আসল মোহরের একটা ছাঁচ তৈরি কর, তারপর মাটি দিয়ে সেই ছাঁচ থেকে মোহরের নকল বানা। আমি সেগুলো আগুনে পুড়িয়ে অবিকল নকল সোনার মোহর বানিয়ে নেব। তাই? বাহ বাহ বাহ, খুব মজা হবে। এই তো চমৎকার হচ্ছে। এবার এগুলিকে পোড়াতে হবে, দেখবি একেবারে সোনার রঙের মোহর হয়ে যাবে। তারপর ঘড়ার মধ্যে পুড়ে ওপরে আসল মোহর দিয়ে ভর্তি করতে হবে। তারপর দেখবি খেলা কাকে বলে। মহারাজ, এই নিন আপনার মোহর। গোপাল কখনো মিথ্যে কথা বলে না। দেখি দেখি মোহরগুলো দেখি। আরে এ তো সত্যি মোহর। গোপাল পেল থেকে? নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এই যাই হোক, সদ্য দিতে হবে। কি মন্ত্রী, দেখে নিয়েছো? কালই কাউকে দিয়ে এই মোহর নবাবের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তা কে যাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার লোক আছে, তারাই নবাবের কাছে নিয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, এবার যেন কেউ চুরি করতে না পারে। তার মানে বটার ঘটাকে দিয়ে মন্ত্রী নবাবের কাছে মোহর পাঠাবে। কিন্তু আমি যে বুনো ওল তা বোধহয় মন্ত্রী ভুলে গেছে। পিছনে কিন্তু বটার ঘটা আসছে। আমি ওদের ভক্তি দেবো, যা বলবো তা আরেকবার করে জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি একটু চেয়ে চেয়ে বলো, যাতে ওরা শুনতে পায়। বুঝলি, মন্ত্রী নাকি বটা ঘটাকে দিয়ে নবাবের কাছে মোহর পাঠাচ্ছে। এবার ওরাও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ বুঝবে, হ্যাঁ, আমাকে ফাঁসানোর ফল। শুনছিস গোপাল আমাদের কথা বলছে, শুনলি? হ্যাঁ শুনলাম তো। আমরা আবার কি ফাঁসবো? যাবো তো নবাবের কাছে, তাও আবার ওই খাজনার মোহর নিয়ে। আমাদের আবার কি হবে? নবাব যখন দেখবে এগুলি মাটির মোহর, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, নবাব বেটা দুজনকেই শুলে চড়াবে, নইলে ফাঁসি কাটে লটকে দেবে। বলে কি রে, মাটির মোহর? মন্ত্রী মশাই তাহলে আসলগুলো বেরিয়ে দিয়েছে রে। কি শয়তান, কি শয়তান! আমাদের মোহরগুলো তো গেলই, এবার প্রাণটাই চলে যাবে। তাহলে কি হবে দাদু? বটা ঘটার প্রাণ চলে যাবে? মহারাজকে গিয়ে বললে হতো না? মহারাজ তো এখন আমার কথা সেভাবে আর শোনে না, বটা ঘটাকেই বলতে হবে। আর দেরি করিস না ঘটা, চল চল মহারাজকে সব কথা বলে দিই, চল। মহারাজ যদি দোষ না দেন তা একটা কথা বলতে পারি? একটা কেন, হাজারটা কথা বলো না, কি আপত্তি করেছে? আপনার মন্ত্রীটা না খুব পাজি, একেবারে শয়তান।
মহারাজ ওদের কথায় কান দেবেন না, ওরা চোর, একেবারে নামজাদা চোর। মহারাজ, এই মন্ত্রী আমাদের চোর বানিয়েছে। হ্যাঁ, কি করেছে জানেন? খাজনার মোহর চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল, আমরা তাই করেছি। গোপালের দেওয়া সোনার মোহর সরিয়ে তার মধ্যে মাটির মোহর ভরে এখন আমাদের পাঠাচ্ছে নবাবের কাছে। নবাব নির্ঘাত আমাদের শুলে দেবেন। আর ও সব মোহর নিজের কাছে রেখে দেবে। বুঝুন কত বড় শয়তান। বাজে কথা, বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ, মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিলেই সত্য প্রকাশিত হবে। চলো আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি নিই, দেখি ও কত বড় চোর। না না, তল্লাশি নেবেন না। আমি আমি সব স্বীকার করছি, আসলে লোভে পড়ে আমি এ কাজ করেছি। আমাকে আমাকে ক্ষমা করুন, আমি সব মোহর ফিরিয়ে দেব। আমার উপর চুরির অভিযোগ এনে শায়েস্তা করার ইচ্ছে তাহলে আপনার বরবাদ হয়ে গেল, তাই তো? শুনুন মন্ত্রী মশাই, আপনি বাঘা তেঁতুল হলে কি হবে, আমিও কিন্তু বুনো ওল। মা, বলি এত কলা তুমি কোথা থেকে আনলে? কেন? মহারাজের দেওয়া মোহর দিয়ে বাজার থেকে কিনে আনলাম, রাতে খেতে হবে না। কালাই শান, এই কোন কুক্ষণে যে তোমায় কলা চোর বলেছিলাম কে জানে? নিশ্চয়ই জিভে ভূত ভর করেছিল। তাহলে রাতে কলা একেবারে মানুষের মতো ছুলে খেলো কে? ছি 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 ছি, এই তোমাকে আমি কলা চোর বলেছিলাম? আসলে খেয়ে গেছে একটা বুড়ো ভাম ডাল। আমি নিজের চোখে দেখে নিশ্চিন্ত হলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.